আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তিয়াশার ভুবন। আজকে আমরা তিয়াশাকে নিয়ে যাচ্ছি দুবাই হিলস মলে। দুবাই মল, মল অফ এমিরেটস, তারপরে হচ্ছে দেইরা সিটি সেন্টারের মতো দুবাই হিলস মলও এখন অনেক বেশি ক্রাউডি। আর এখানকার লোকাল আরব যারা তারা হচ্ছে শপিং করতে আসে। তো মলটা খুবই বড়, আর এখানে অনেকগুলো ব্র্যান্ডেড শোরুম রয়েছে। প্রায় প্রত্যেকটি হাই এন্ড ব্র্যান্ডের শোরুম আছে এখানে। তো তিয়াশাকে নিয়ে আমাদের এখানে আসা হচ্ছে এজন্যই, কারণ মল অনেক বেশি বড় থাকে, যার কারণে বাচ্চারা ছোটাছুটি করতে পারে, খেলাধুলা করতে পারে। এই কারণে, কারণ বাসায় বা ইনডোরে হচ্ছে বাচ্চারা ওরকম স্পেস পায় না যে তারা দৌড়াদৌড়ি করবে, যার কারণে এইসব মলগুলো খুবই বড় থাকে, যেখানে বাচ্চারা খুব সহজে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটোছুটি করতে পারে। যার কারণে উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে মলে আসা, আমার মনে হয় এখানকার অনেক ফ্যামিলি বাচ্চাদেরকে এভাবে খেলাধুলা করানোর জন্য, তাদেরকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে রাখার জন্য মলগুলোতেও আসে, যাতে বাচ্চারা নিজেদের মতো করে খেলতে পারে। এই যে তিয়াশা এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। আর আরেকটা জিনিস, এইসব জায়গাতে গেলে বিভিন্ন দেশের বা বিভিন্ন কালচারের মানুষের সাথে আর কি বাচ্চারা ইন্টারাক্ট করতে পারে অন্যান্য বাচ্চাদের সাথে। আইজেল ছোটোবেলা থেকেই ওরকম, যেহেতু আমরা খুব অল্প সময়ে ওকে নিয়ে আমি দুবাই চলে আসি, যার কারণেও ফ্যামিলি তেমন কাউকে পাইনি। তো এখানেও তেমন বাচ্চাদের সাথে ওর ইন্টারাক্ট হতো না। বাহিরে গেলে এরকম বাচ্চাদের সাথেও এখন একটু যেহেতু দেখা হয়, ও বুঝতে পারে, তারাও তার মতো বেবি খেলাধুলার জিনিসটা বুঝতে পারে, আর শেয়ারিং জিনিসটাও বুঝতে পারে। এই তো। আর বাচ্চাদের নিয়ে আসলে আউটডোরে আসার আরেকটা অন্যতম কারণ হচ্ছে, কারণ বাচ্চারা যত বেশি বাসাতে বা ঘরবন্দি থাকে, ততই বাচ্চাদের মধ্যে অল্প বয়স থেকে ওবেসিটি বা স্থূলতা আর যে প্রবণতা সেটা বৃদ্ধি পায়। তো আমরা চাচ্ছি না সেটা কোনোভাবেই আমাদের বাচ্চার সাথেও ঘটুক। আমরা চাচ্ছি যেন ছোটোবেলা থেকেই ওর মধ্যে এই প্র্যাকটিসটা তৈরি হোক, যেন ওর বাহিরে গিয়ে আউটডোরে ওর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, একটু হাঁটাচলা হয়। ঘরে বসে থাকতে থাকতে বাচ্চাদের মধ্যে যে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। আর বাচ্চারা আসলে ঘরে থেকে ওরা তো ওরকম সময় পায় না, সারাক্ষণ হয়তো স্ক্রিন নিয়ে থাকে, অথবা হয়তো অল্প বিস্তর খেলাধুলা করে খেলনা নিয়ে, কিন্তু ওদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু হয় না। যার কারণে আউটডোরে আসলে কিন্তু অনেক বড় জায়গাতে বাচ্চারা একটু স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে। এই কারণেই আসলে আমাদের উচিত, সব বাবা মায়ের উচিত বাচ্চাদেরকে আউটডোরে ছোটোবেলা থেকেই সপ্তাহে অন্তত 2 দিন আউটডোরে নিয়ে যাওয়া। তো এখানে হচ্ছে হঠাৎ করে একটা ডান্স গ্রুপ এসে ডান্স করছিল, আমরা দেখছিলাম। আর তিয়াশা খুবই খুশি আসলে, হয় বাহিরে নিয়ে গেলেও নিজের মতো করে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারে। এই যে যেমন এখানে সে কয়েকবার ওঠা ট্রাই করছিল নিজে, কিন্তু শেষমেশ সে পেরেছে। আর এটা দেখে তো আমরা খুবই খুশি হয়েছি, ক্ল্যাপ করছিলাম। আর তিয়াশা এখন অনেকগুলো ওর যে মাইলস্টোন সেগুলো পার করেছে, যেমন সে হাই ফাইভ দিতে পারে, সে কিছু কিছু শব্দ বলতে পারে, বুঝাতে পারে। তো এটাই আর কি। বাচ্চা আসলে ও তো ছোটোবেলা থেকেই একাই, মানে বাবা মা ছাড়া আর কারোর সাথে ওভাবে, বা আমরা উইকেন্ডে আমাদের এখানে কিছু ক্লোজ রিলেটিভস আছে যাদের সাথে দেখা হয়, এছাড়া কিন্তু ওর ওভাবে কারোর সাথে ওভাবে দেখা হয় না। যে বিল্ডিংয়ে থাকি এখানে বাংলাদেশি কোনো কমিউনিটি নাই, এই কারণে আমাদের ওভাবে মেলামেশা করা হয় না। এই কারণে আমরা চেষ্টা করি একজনকে নিয়ে আউটডোরে যেতে, যেন ও ছোটোবেলা থেকেই আর কি ওর মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়, আর এটা যেন অভ্যাসে পরিণত হয়। কারণ বাচ্চারা যখন একটু বুঝতে পারে, তখন কিন্তু তারা স্ক্রিনেই একদম মানে এডিক্টেড হয়ে যায়, যেটা কিন্তু খুবই খারাপ বাচ্চাদের জন্য। তো
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।